হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছে সবাই? তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করে দিলাম। কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি বাবার বাড়িতে আসছিলাম আর আমাদের বাড়িতে অনেক বড় করে একটা খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। কালকের ভিডিওতে আমি সবকিছু দেখাতে পারিনি কারণ কালকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিল, তাই আমি কালকের ভিডিও থেকে আজকের ভিডিওটা শুরু করতেছি। এখানে প্রথমে সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে আসলাম কি কি রান্না হবে দেখার জন্য। আর আমি সকালে ঘুম থেকে উঠতে লেট হয়েছে বিদায় আমি অনেক কিছুই দেখাতে পারিনি ভিডিওতে। এই তো সকালে উঠে দেখি প্রথমে আমার আম্মু এখানে মুরগি কেটে নিয়েছিল আর মাছ কেটে নিয়েছিল। এগুলো সব রান্না করা হবে আর এগুলোর সাথে আরো অনেক কিছুই রান্না করা হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো একদিক দিয়ে আম্মু রান্না করতেছিল, আরেক দিক দিয়ে আমরা সবাই মিলে এখানে পেঁয়াজ রসুন ছিলতেছিলাম। কেউ ছিলতেছিল আবার কেউ খাইতেছিল। তো এখানে অনেক বেশি করে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এবং রসুন ছিলে নেওয়া হয়েছে। আবার এইদিকে অনেকগুলা পেঁয়াজ রসুন শিলপাটাতে বেটে নেওয়া হয়েছে। আর আজকে সবগুলা মশলা পাটায় বেটে তারপর রান্না করা হবে। আর এইদিকে দেখতেছি আমার আম্মু অনেক বড় বড় 3 থেকে 4টা পাতিল নামিয়ে নিয়েছে রান্না করার জন্য। অন্যদিকে 2 চুলায় এক সমানে আগুন দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যেহেতু রান্নাটা শেষ হয়ে যায়। একদিকে রান্না চলতেছে আর অন্যদিকে রুটি বানানোর জন্য চাল গুঁড়ো করে নেওয়া হয়েছে। এগুলা দিয়ে রুটি বানানো হবে। আর এইদিকে তরকারি রান্না করার সময় আমি সবগুলা তরকারিও ভিডিও করতে পারিনি, সমস্যা নাই। রান্না করার পরে কি কি রান্না করা হয়েছে সবগুলো আমি দেখিয়ে দিব। ওরা একদিকে রান্না করতেছে আর অন্যদিকে আমি আর আমার ছেলে চলে আসলাম ঘরের ভিতরে সুন্দর করে রেডি হওয়ার জন্য। প্রথমে আমি আমার ছেলের কাপড়গুলা বের করে নিলাম, তারপরে আমার কাপড়গুলা বের করে নিলাম। আমার আম্মু আমাকে আর আমার ছেলেকে এই 2টা ড্রেস দিয়েছিল আর দিয়ে বলতেছিল তাড়াতাড়ি নাকি পরে আসতে। তাই আমিও চলে গেলাম। নতুন নতুন ড্রেস পেয়ে সামলাতে পারতেছিলাম না, তাই চটপট করে মা আর ছেলে 2জন রেডি হয়ে নিলাম। তবে ফুল ড্রেসের একটা ভিডিও করতে পারি নাই কারণ আমার ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর আমিও বলিনি কারণ সবাই কাজ করতেছিল। আমরা 2জন রেডি হয়ে গিয়ে দেখি ওদের সবকিছু রান্না করা শেষ। এখন ওরা পরিবেশন করার জন্য সবকিছু বেড়ে দিচ্ছিল, মানে সবগুলা খাবার বাটি বাটি বেড়ে দেওয়া হচ্ছিল দেওয়ার জন্য। আর আমি এই দিক দিয়ে সবগুলা তরকারি একটু একটু করে ভিডিও করে নিতেছিলাম। এখন সবাইকে দিয়ে দেওয়া হবে তাই আমি সবগুলা তরকারিও ভিডিওর মধ্যে নিতে পারিনি, একটু একটু করে নিয়েছিলাম। এই তো আজকে রান্না করা হয়েছিল মাছ, মাংস, ভাজি, ডাল, যাই বলেন সবগুলাই রান্না করা হয়েছিল। প্রায় 10 থেকে 12টা তরকারি রান্না করা হয়েছিল। আর এদিকে ছিল হালুয়া। কেউ এটাকে বলে থাকে ফিরনি, আবার কেউ বলে থাকে হালুয়া। আমাদের এইদিকে ফিরনিও বলে, আবার কেউ কেউ হালুয়াও বলে। মেনলি আজকের দাওয়াতটা ছিল রমজানের আগে যে চাঁদ উঠে একটা, সেই চাঁদ উঠলে আমাদের এদিকে এভাবে হালুয়া আর রুটি বানিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে এবং বাড়ির আশেপাশের যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। তাই আমার বাবার বাড়িতে এই আয়োজনটা করা হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখে আমার ছোট বোন আমাকে এই 3টা আংটি গিফট করেছে। আসলে আংটিগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর যেমনই হোক না কেন ছোট বোনের দেওয়া উপহার দেখতে অনেক ভালো লাগতে হবে। আমার ছোট বোন তার টিফিনের টাকা জমিয়ে আমার জন্য 3টা আংটি কিনেছে, শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আংটিগুলা দেখতে অনেকটাই সুন্দর ছিল, তাই আমি আংটিগুলা পেয়ে মনের আনন্দে চলে আসলাম নিজের শ্বশুর বাড়িতে। এমনিতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে গেলে মনটা অনেক বেশি খারাপ লাগে, কিন্তু আজকে আমি আংটিগুলা পেয়ে আমার ততটা খারাপ লাগেনি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।